বন্ধুরা আমি আইছি আমার মরিচ খেতে। এখন মরিচ তুলবো। এই মরিচ গাছগুলো বর্ষার পরের থেকে একটু মরিচ কম হয়, আগে সবচেয়ে বেশি হতো। তবে দেখতেই পাইতে চাও বড় ধরনের মরিচ গাছ এখনো আছে ওই সাইডে, বিশাল বড় মরিচ গাছ। আমার তো মরিচ যাওয়ায় মোটামুটি চলে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। বন্ধুরা মরিচগুলো পাইকে লাল হয়ে গেছে, বহু মরিচ। এই যে দেখছো এখানে ছোট ছোট আছে, তবে এইটা পাওয়ার মতন হয়েছে। এটা খাতে কিন্তু খুবই স্বাদ, বাড়ির মরিচ তো হেবি সুন্দর। এর একটা তবে দেখছো এখনো আছে, তবে এটার থেকে আর পারবো না। আমি এই সাইডে যাই, এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাটি আলু। এই সাইডে এই দেখে একটা, এটা লাল হয়ে গেছে। একটা লাল হয়ে গেছে দুটো। আর হচ্ছে গাছটা হচ্ছে ছোট, মেলাগুলো ঘাস হয়েছে খেতের দিকে। গাছগুলো পরিষ্কার করা লাগবে। এগুলো ডেটা শাক। আসলে বন্ধুরা ডেটা শাক কেউ খাতেই চায় না। দেখছো ডেটা শাকগুলো কি হয়ে গেছে, কত বড় বড় এখনো আছে। এই যে ওই সাইডটি বহু আছে, বহুত। এই যে বললাম আমার কি খেতে বহুত ওই ঝাল করা পড়ে গেছে রে। তবে বাড়ির তরকারি বন্ধুরা খাতি কিন্তু হেভি স্বাদ। এই যে পল্লা দেখছো না, একেবারে পিওর জালি, খাঁটি বাঙালির হাতে তৈরি। এখানে দেখছো আমার সবেদা গাছ। সবেদা গাছ একটা, এটা হচ্ছে ঝিঙ্গে। ঝিঙ্গে এই যে বন্ধুরা দেখো পাতার ফাঁকে গাছের ভিতরে কত বড় ঝিঙ্গে। এটা কাটতে হবে, কাঠিটা তো এইবারে। আচ্ছা হাত দিয়ে চেষ্টা করি, হাত দিয়ে তো কাটা যাবে না। পরে দেখো বন্ধুরা এখানে বেগুন দেখছো, প্রচুর পরিমাণ বেগুন আগে হয়েছে, এখন গাছের বয়সই গেছে। তাই বন্ধুরা দেখছো আমার ক্ষেত বাগান। আজ এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ভিডিওয় দেখা হবে।